কথাগুলো নিলয়ের কানে পৌঁছলো। রাগে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তবু নিজেকে সামলে নিয়ে নিশির সামনে দাঁড়ালো। হেই, কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড? নীরার সো কল্ড বৌমনির কথায় রাগ লাগলেও লজ্জামাখা কণ্ঠে সম্মতি জানালো নিশি। এবার নিলয়ের পায়ের নিচে মাটি সরে গেল। নিশির বয়ফ্রেন্ড আছে? কবে থেকে? আর নিশি ওকে বলেনি কেন? এই মুহূর্তে নিশির গালে দুইটা চর বসাতে ইচ্ছে করছে নিলয়ের, তবু নিজেকে শান্ত রেখে বলে উঠল, কারো প্রেমলীলা সম্পর্কে আমরা পরেও কথা বলতে পারি, এখন আপাতত তোমাদের ইন্ট্রোডিউসটা করিয়ে দেই। নিশির এবার আরও রাগ লাগছে। কি? ও প্রেমলীলা করছিল? তো নিচে যা করছিল সেটা কি কৃষ্ণলীলা? হ্যাঁ, তা ঠিক। আগে পরিচিত হয়ে নেওয়াটাই ভালো। হাই, আমি ইরা, নিলয়ের ছোট্ট কালের ফ্রেন্ড। ও হ্যালো, আমি নিশি, নীরার ফ্রেন্ড। হাত ধরতে ইচ্ছে না করলেও ভদ্রতার খাতিরে হাত বাড়ালো নিশি। আর উনি? ও হ্যালো, আমার একমাত্র জামাই। আই মিন হি ইজ মাই হাজবেন্ড। এবার নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি হাজবেন্ড? এই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে নীরা যে ওকে বৌমনি ডাকলো? উফ, যেখানে যায় সেখানেই কনফিউশন। তাহলে নীরা আপনাকে বৌমনি কেন ডাকলো? মুখে বড়সড় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আর নিলয় যেহেতু বাচ্চাকালের ফ্রেন্ড, তো তখন আমাদের একটা প্রিয় খেলা ছিল বরবউ খেলা। আর খেলায় অলওয়েজ আমি নিলয়ের বউ হতাম। নীরা তখন খুবই ছোট ছিল, ওকেও খেলায় নিতাম। ওকে একদিন বলেছিলাম আমি ওর বৌমনি হই। বলতে গেলে বৌমনি শব্দটা খেলার মাধ্যমে ওর ছোট্ট মাথায় ঢুকে যায়, আর সেই থেকে আজ পর্যন্ত আমায় বৌমনি বলেই ডাকে। তারপর আরবের সাথে আমার রিলেশন হয়, তারপর বিয়ে। কিন্তু নীরা এখনও সেই বৌমনিতেই আটকে আছে। তাই আমি নীরাকে আমার বোন বানিয়ে ফেললাম। বউ নিয়ে এত রিস্ক নিতে চাই না। আর বউ যদি এতই হট হয় তাহলে তো এখনই না। হা 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 হা। আরবের কথায় সবাই হাসছে, কিন্তু নিশির ফাটছে। আবারও বেশি বুঝতে গিয়ে গন্ডগোল পাকিয়েছে সে। করুণ চোখে নিলয়ের দিকে তাকালো নিশি। নিলয়ও তাকিয়ে আছে, কিন্তু তার চোখে রাগ স্পষ্ট। নিশির টেনশনে হাত পা কাঁপছে। আবারও নিচের গালে 2-3টা চর বসাতে ইচ্ছে করছে নিশির। কি দরকার ছিল এত বেশি বোঝার? এখন কি হবে? বাবার প্রতি নিশির হেভি কনফিডেন্স আছে। উনি নিশ্চয়ই এতক্ষণে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে যে নিশি এই বিয়েতে রাজি হয়ে গেছে। এবার তো ওকে বিদায় করেই ছাড়বে। নো ছাড়াছাড়ি। আল্লাহ আমাকে উঠিয়ে নাও। নিশি ক্রমাগত পায়চারি করছে। নিজের উপর সে আজ চরম বিরক্ত। সব সময় তার ফলিসনেসের জন্যই সব উল্টোপাল্টা হয়ে যায়। হঠাৎ কারো ডাকে ফিরে তাকালো নিশি। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আরও বিরক্ত লাগছে নিশির। শাইম নীরার বরের ফ্রেন্ড। রেস্টুরেন্টে জিজুর সাথে দেখা করতে গিয়ে এই ছেলের সাথে দেখা হয় নিশির। সেই দিন থেকে নিশিকে জ্বালিয়ে মারছে। শাইমকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নিশি। ব্যাটা ফাজিল, ফ্রেন্ডের শ্বশুরবাড়ি আসছিস ভালো কথা, আশেপাশে নজর দিস কেন? যত সব আবাল জনগণ। নিশু কেমন আছেন? মহা ভালো আছি, যন্ত্রণায় বাঁচি না বলে কিনা কেমন আছি। আরে তোর গলা চেপে দিতে পারলে শান্তি পেতাম। আমাকে জিজ্ঞেস করলেন না তো আমি কেমন আছি? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ মনে হচ্ছে না, শুধু শুধু জিজ্ঞেস করতে যাব কেন? বাহ, আপনি আমাকে অনেক ভালো বুঝেন। সত্যি আমি অনেক ভালো আছি। আপনাকে দেখার পর থেকে আরও বেশি ভালো আছি। তা ভালো কথা, শুধু ভালো কেন, মহা ভালো থাকেন, তাতেও আমার আপত্তি নেই। আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ বলে ফেলুন, নয়তো প্লিজ আমাকে একা ছেড়ে দেন। কিছু বলবেন? হ্যাঁ বলবো। তো বলুন। আপনি অনেক সুন্দর নিশি। ও সেটা আমি জানি, আমি বাচ্চাকাল থেকেই সুন্দর। এটা নতুন কিছু না, আমার জানা বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার জানার বাইরে কিছু থাকলে বলেন, নয়তো ভাগেন। নিশি, আপনি এমন একজন মানুষ যাকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। আপনার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে।
আপনি শরতের শিউলি ফুলের মতো, বড্ড স্নিগ্ধ, কিন্তু সৌরভে সুরভিত। আপনার হাসিতে হাজারবার মরেও যেন তৃপ্তি মিটবে না। আপনার চুল। মাঝপথে থামিয়ে দিয়ে এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত না শুনাইয়া মেইন পয়েন্টে আসেন। কাহিনী কি? আসলে নিশি, আই থিঙ্ক আই লাভ ইউ। তার মানে আপনি শিওর না, নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যে ঝুলাঝুলি করছেন। আরে না না, তা হবে কেন? আমি খুব শিওর। আমি তোমার জন্য জীবনটাও দিতে পারি। একবার সুযোগ দাও, ট্রাস্ট মি, ঠকবে না। আমার জীবনটাও তোমার নামে লিখে দিব। নিশি এবার চরম রকম ক্ষেপে গেল। প্রথমত সে নিজেই এত টেনশনের মধ্যে আছে, তার মধ্যে এই ব্যাটার ন্যাকা ন্যাকা কথা। উফ, ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তাই নাকি? জীবন দিতে পারবেন? অবশ্যই, একবার বলেই দেখো। নিশি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ছাদের রেলিংয়ের পাশে একটা পাথর দেখতে পেল। পাথরটা তুলে নিয়ে শাইমের দিকে তেড়ে এসে বলল, ওকে, তাহলে দিয়ে দেন। কি? তোর জীবন আমার ছোটবেলা থেকে খুব শখ। কেউকে ইচ্ছে মতো পিটাইয়া মারবো। আপনি যেহেতু নিজেই রাজি, তাহলে আমার উইশটা পূরণ করেই নেই, কি বলেন? শাইম এবার ভয় পেয়ে গেল। বেচারা ভাবেনি এমন কিছু হবে। সে তো বন্ধুর শিখিয়ে দেওয়া বলি আওড়াচ্ছিল। ভয়ে ভয়ে বলে উঠল, আপনি মজা করছেন? দাঁড়া, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। মজা না, রিয়েলিটি। শাইমের চেহারা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে নিশির। অনেক কষ্টে হাসিটা চেপে রেখে শাইমের দিকে তেড়ে এলো। এদিকে নিলয় নিশিকে খুঁজছে। রাগে ফুঁসছে নিলয়। নিশির একটা ব্যবস্থা তাকে করতেই হবে। ওর সাহস কি করে হয় কারোর সাথে রিলেশনে যাওয়ার? আবার বেবি শোনা রিডিকিউলাস। আজকে ওকে বোঝাতে হবে নিলয় কি জিনিস। নিশিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়েই নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? 2 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে নিশিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু নিশি তখনও ছোটাছুটি করেই চলেছে। তার মুখের ভাব এমন যে সে আজ শাইমকে মারবেই অ্যাট এনি কস্ট। এবার নিলয়ও রেগে গেল। নিশিকে নিজের থেকে ছাড়িয়ে 2 বাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ ননসেন্স, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ লস্ট ইট? আরে ছাড়ুন আমায়। উনি বলছেন উনি আমার জন্য জীবন দিতে পারেন, সো এবার উনি আমাকে ওনার জীবন গিফট করবেন, তাই না শাইম বেবি? হোয়াট? ও তোমার জন্য জীবন দিবে কেন? বিকজ হি সেড দ্যাট হি লাভ মি। হোয়াট? এবার নিলয়ের মাথায় রক্ত উঠে গেল। তবু নিজেকে শান্ত রেখে নিশিকে ছেড়ে একপাশে দাঁড় করিয়ে শাইমের দিকে এগিয়ে গেল। শাইম বেচারা তো এমনিই ভয় শেষ। নিলয়ের রাগ মাখানো চোখ দেখে এবার তো তার যাই যাই অবস্থা। মেয়ে পটানোর শখ তার জন্মের মতো মিটে গেছে। কি ডেঞ্জারাস মাইয়া, মাই গড! শাইমের গলা শুকিয়ে গেছে। বারবার ঠকিলেও লাভ হচ্ছে না। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে শাইমের কাঁধে হাত রেখে নিশি থেকে একটু দূরে সরিয়ে এনে দাঁড় করালো। দেখ ভাই, বুকিং জিনিসে নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তারপরে যদি নজর বেশি আঁকুফাকু করে তাহলে ইউনো হোয়াট, আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম। বলের সাথে মানুষকে উড়াতে পারি বেশ ভালোভাবেই। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আই থিঙ্ক ইউ আর এ সেন্সিটিভ পার্সন। শাইম তো রীতিমতো ঘামছিল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। গুড, গো নাও। শাইম আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত ছাদ থেকে নেমে গেল। এতক্ষণ উকি ঝুঁকে মেরে কান খাড়া করে ওদের কনভারসেশন শোনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিশি। কিন্তু শাইমকে চলে যেতে দেখেই তেড়ে এলো নিশি। আরে আরে, ওনাকে যেতে দিলেন কেন? ওনা আর কিছু বলতে পারল না নিশি। তার আগেই নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিলয়। কই যাও? আগে তো তোমার ক্লাস নেওয়ার পালা। মানে? নিলয়ের হঠাৎ জড়িয়ে ধরা আর এমন কথায় ভয় পেয়ে গেল নিশি। বেবি সোনা জান।
মানে এসব কি বলছেন? কিছুই বুঝতে পারছো না? আমাকে কি বোকা মনে হয়? তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশনে যাওয়ার? কিসব ফালতু কথা বলছেন? ফালতু কথা না, এখন ফালতু কথা। তখন কি বলছিলে? তোমার বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ? তো থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকুক বা হাজবেন্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যায় আসার কথা না। বলেই নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসতে নিল, কিন্তু সাথে সাথেই হাঁচকা টানে নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। আমার যায় আসে কি যায় আসে না তা তোমার জানতে হবে না, কিন্তু আই ওয়ার্ন ইউ, যদি কেউ তোমার দিকে নজর দেয় তাকে যেমন মাটিতে পুঁতে ফেলবো, ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাকেও কেটে রেখে দিব। সো মাইন্ড ইট। আপনার এই গুন্ডামি ভার্সিটিতে দেখাবেন, আমার সামনে না। বলেই ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। নিলয় এবারও নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরল, ঘাড়ের চুলগুলো আলতো হাতে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। নিলয়ের স্পর্শে নিশি কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। নিশির এত কাঁপাকাঁপি দেখে নিলয় মুচকি হেসে নিশিকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু, কত প্রকার ও কি কি সেটা দেখাবো এবার তোমায়। গেট রেডি ফর দ্যাট। নিশি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিশি সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে বাবাকে বিয়ে ভাঙার কথাটা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে গিয়ে সব গুলিয়ে ফেলেছে সে। তখন প্রায় রাত 11:30। নিশি তার বাবার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অবশেষে অসীম সাহস নিয়ে ঢুকেই পড়ল। বাবা। আরে নিশু, আয় মা আয়, কিছু বলবি মা? হ্যাঁ বাবা, বলছিলাম কি বিয়েটা। মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল। আমি জানি তুই কি বলবি। নিশি অবাক হয়ে তাকালো। বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার কথাটা তো। তুই একদম চিন্তা করিস না, আমি আর তোর ফাহাদ আঙ্কেল বিয়ের কার্ড ছাপাতে নিয়ে এসেছি, কালকেই দিয়ে দিবে। একদম চাপ নিস না, চটপট গিয়ে ঘুমিয়ে পড়, রাত জাগলে পরে আবার। তোরা কি জানি বলিস? ওই তো হ্যাঁ, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। যা মা যা। নিশি বাবার রুম থেকে বেরিয়ে এলো। নিশি তার বাবাকে যত ফার্স্ট ভেবেছিলেন, তিনি তো তার চেয়েও দ্রুত বেগে ছুটছেন। টেনশনে নিশির এবার কান্না পাচ্ছে। নিলয়কে বললে সে নিশ্চয়ই ফাহিনকে খুন করবে, কিন্তু তার আগে নিশিকে তান্তরি বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফোনের ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়েই বুঝতে পারল নিশি, সে তার বিছানায় নেই। কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না নিশি। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারল যে গাড়ির দরজা লক করা।